ভাস্করদা খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। আমি দেখিয়ে দিই একবার লাঞ্চে কী কী আছে। যে যার আপাতত নিজের বিছানাতে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার নিচে নামবো। আমি রুমটা একবার কত ভালো করে দেখিয়ে দিই। দাদার সাথে খুব জমে গল্প হলো। দাদা সব কিছু দেখালো ঘুরে, কী ব্যাপার না ব্যাপার এখানটাতে। আমি তোমাদের যতটা পারছি তোমাদের দাদা খুব সুন্দরভাবে আমাদের জন্য গ্রিল চিকেন বানাচ্ছেন। দাদা এত কিছু করছেন আমাদের জন্য। হোটেলের দাদা দিদি দুজনাতে একসাথে আসেন আমাদের সাথে, তো ওনাদের মুখ থেকে শুনে দিই হোটেলের একটু গল্পটা। দাদা বলি আপনি। হ্যাঁ ওকে, তো আমরা কাফের গাঁয়ের হোমস্টেতে পৌঁছে গেছি এখন। আমি পুরো জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তার আগে সবারই খুব খিদে লেগেছে, তো একটু খেয়ে নেওয়া যাক সবার ফার্স্টে। ঠিক আছে, খেয়ে নিয়ে আমি লাঞ্চটা করে দিচ্ছি এখন। অ্যাকচুয়ালি ঘড়িতে মোটামুটি 5টা পেরিয়ে গেছে, 5টা 10-15 বাজছে। তো লাঞ্চটা করে নেওয়া হোক, তারপরে লাঞ্চটা করে নেওয়ার পর তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, ভাস্করদা খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। আমি দেখিয়ে দিই একবার লাঞ্চে কী কী আছে। ভাত আছে, ডিমের তরকারি আছে, এদিকে আলু ভাজা আছে, ওদিকে আলু চোখা আছে, ডাল আছে, প্রচুর কিছু আছে। ঠিক আছে, এটা হলেন হোটেলের আমাদের হোমস্টের। ওকে, দাদা একটু চিকেনও দিয়ে গেলেন। আর এই সাইডে হচ্ছে কিচেনটা। দাদা এখান থেকে একদম রান্না করে নিয়ে এসে গরমা গরম আমাদের সার্ভ করছেন। হ্যাঁ, বসার জায়গাটা খুব সুন্দর। এনিওয়ে, হ্যাঁ আগে খেয়ে নিই, খুব খিদে লেগেছে। ঠিক আছে, আচ্ছা 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 দাদা, দাদা কমপ্লিমেন্টারিতে আমাদের দেশি মুরগি দিয়েছে। দাদা থ্যাংক ইউ সো মাচ। ওকে দাদা, ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে আমাদের কাফের গাঁয়ের রুমটা। আমরা সবাই ফ্রেশ হয়ে নিচে এখন। যে যার আপাতত নিজের বিছানাতে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার নিচে নামবো। আমি রুমটা একবার কত ভালো করে দেখিয়ে দিই। রুমটা যথেষ্ট স্পেসিয়াস। আর ডুকা ভ্যালিতে যে প্রবলেমটা হয়েছিল যে চার্জিং পয়েন্ট ছিল না, এখানে বেশ কতগুলো চার্জিং পয়েন্ট আছে, 4-5টা চার্জিং পয়েন্ট আছে এখানটাতে। ল্যাট্রিনটা একবার দেখিয়ে দিই একবার এখান থেকে। এটা হলো আমাদের বাথরুমটা, গিজারও আছে অবভিয়াসলি। আর আমি একবার বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই একবার। এই সাইড থেকে এই সাইড থেকে হচ্ছে আমাদের বাইরের ভিউটা, জাস্ট একদম বাইরে। এখানে আমরা বসে ডিনারটা করেছিলাম, লাঞ্চটা করেছিলাম এখানটাতে বসে। আর আমি নিচে নেমে গিয়ে ভিডিওটা তখন আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও। গুড ইভিনিং গাইস। সারাদিনে আমাদের যে আজকে ক্লান্তি হয়েছে, সেটার জন্য সন্ধ্যাবেলায় একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। এই চাটা তার একদম রিফ্রেশমেন্ট আমাদের করে দিচ্ছে। সবারই মোটামুটি খিদে লেগেছে, সবাই সারাদিনে জার্নি করে সবাই টায়ার্ডও হয়েছে। তো আমিও দাদাদের সাথে যোগ দিই, আমি একটু স্ন্যাক্সটা খেয়ে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি তখন। আমাদের রুমটা হচ্ছে এই দিকটাতে, এই ওপরে ডান দিকে রুমটা। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা গিয়েছি। এই জায়গাটাতে গান অল টাইম বেজেই যাচ্ছে। এনিওয়ে, এই হোটেলটাতে তোমার 3টে রুম আছে। ওপরে একটা রুম দেখলে, নিচে একটা রুম আছে। আর এই সাইডটাতে এখনও এরা কিছু বানায়নি, এটা জিনিসটা একটা রেনোভেশনের কাজ চলছে। রেনোভেশন নতুন করে জিনিসটা একটা বানাচ্ছে কিছু একটা। তো এটা কমপ্লিট হয়ে যাক। গাছপালা ফুল ফল তো প্রচুর দেখতে পাচ্ছ। আর একটা রুম আছে এই সাইডটা, আর এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা।
আমাদের বনফায়ারেরও ব্যবস্থা দাদা করে দিয়েছে। বনফায়ারটা একটু পরে তোমাদের ভিডিওটা তখন করছি, বনফায়ারটাতে বসি তখন আমরা দেখাচ্ছি বনফায়ারের ভিডিওটা। দাদার সাথে খুব জমে গল্প হলো, দাদা সব কিছু দেখালো ঘুরে কী ব্যাপার না ব্যাপার এখানটাতে। আমি তোমাদের যতটা পারছি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। আর দাদার কন্ট্যাক্ট নাম্বার পুরো সব কিছু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দাদা খুব সুন্দর এই বনফায়ারের যেটা ব্যবস্থাটা করে দিয়েছে দাদা। দিদি এখানে আছেন, দিদি ভেতরে বসে আছেন। আর এটা একদম দাদা আমাদের রান্নাবান্না করে একদম গরম গরম দাদা সার্ভ করছেন সবসময়। তো ঠিক আছে, আমি ভিডিওটা কন্টিনিউ করছি, দাদার সাথে আরও একবার কথা বলে দিচ্ছি তোমাকে। হোটেলের দাদা দিদি দুজনাতে একসাথে আসেন আমাদের সাথে, তো ওনাদের মুখ থেকে শুনে দিই হোটেলের একটু গল্পটা। দাদা বলি अभी। हाँ हाँ नमस्ते, मैं कंचनजंगा कॉम्फोर्ट होम स्टे काफिर गांव का ऑनर हूँ। तो इधर पे आप लोग आइए, तो अपबीट एरिया है, तो आप लोग इधर पे जो कर सकता है बारबेक्यूज कर सकता है, बोन फायर कर सकता है। तो आप लोग का ऑर्गेनिक वेजिटेबल्स और क्या होता है मतलब ऑर्गेनिक वेजिटेबल होगा और राइस साग होगा और जो अच्छा अच्छा वाला वेराइटीज़ वगैरह होगा। और हमारे जो होम स्टे में सर्विस भी अच्छा ही है। तो आप लोग को इंटरेस्ट लगा तो ये वीडियो देखिए, भाई को वीडियो देखिए, आ सकता है। आपका नंबर भी आप लोग को भाई का हाँ मैं दे दूंगा, कोई दिक्कत नहीं, मैं वीडियो में डिस्क्रिप्शन में और वीडियो में भी दे दूंगा। और भाभी जी बहुत अच्छा चिकन बनाए थे आपने, तो उसके लिए भी थैंक यू। कॉम्प्लीमेंट्री ने दादा ने और दीदी ने दिया था, तो बहुत अच्छा लगा था। ये दोनों मतलब बहुत अच्छे इंसान है। तो आप लोग आइए, यहाँ पर ऑफबीट वीडियो इलाका है, तो ऑफबीट इलाका में हो सके तो ऐसा है, हम लोग जैसा भी आप लोग गेस्ट है, मेरा मेहमान है, गेस्ट मेरा भगवान जैसा है। एकदम एकदम एकदम। मैं जो हो सके तो मेरा दिल से जैसा भी हो सके तो मैं 100% दे चाहता हूँ। एकदम एकदम एकदम। तो कोई भी होता है, कोई कभी कभी ऐसा वो तो हाथ का 5 उंगली एकदम मतलब समान तो नहीं होता ना, तो इसलिए थोड़ा बहुत हो जाता है। चलिए कोई दिक्कत नहीं दादा, थैंक यू सो मच दादा, आपने हमारे लिए टाइम निकाला व्यूअर्स के लिए। मेरा जो आज का जो गेस्ट लोग है हाँ हाँ बहुत अच्छा है। हाँ थैंक यू सो मच दादा। फिर भी वो मेरा होम स्टे में वो क्या है आएगा तो मुझे भी डेफिनेटली दादा, सेकंड टाइम फैमिली लेके आएंगे, डेफिनेटली आएंगे दादा, कोई दिक्कत नहीं। एकदम दादा, ओके ठीक है दादा, थैंक यू सो मच दादा। आप लोग का दूसरा होम स्टे में क्या करता है देखिए, तो ये जो मैस है ना सर, हाँ ये मैस आप लोग को 1 kg बोलेगा ना, ठीक है। लेकिन 3 पाव ही देता है। अच्छा हाँ 750 ही देता है। अच्छा ये लोग गुमराह करता है ना। দাদা খুব সুন্দরভাবে আমাদের জন্য গ্রিল চিকেন বানাচ্ছেন। দাদা এত কিছু করছেন আমাদের জন্য। না এই জিনিসটা জমবে বেশ ভালো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ইয়েতে হোটেলের বাইরে বসে খুব ভালো হবে। এনিওয়ে দাদার এটা রেডি করুক, তা করতে করতে আমি একটু বসে থাকি, একটু রেস্ট নিয়ে একটু এখানে বসে বসে। বনফায়ারের মাঝখানে আমাদের এবার গ্রিল চিকেনটা এবার টেস্ট করে দেখা হচ্ছে। ভাস্করদা কেমন লাগছে একটু বললো, অঙ্কুশদা আছে সাথে, ভাস্করদা বলো একটু। এখন মোটামুটি 9টা 10-15 বাজছে। হ্যাঁ 10-15 বাজে। গ্রিল চিকেনটা আমাদের মোটামুটি সময় লাগলো গ্রিল করতে 1 ঘন্টার মতন। এখন টেস্ট করছি, খুবই সুন্দর হয়েছে। সিরিয়াসলি যে ভাবটা স্মোকি ভাবটা, এটা খুব সুন্দর খেতে লাগছে। হোটেলের মালিকও খুব যত্ন করে জিনিসটা বানিয়েছে, খুব যত্ন করে। আর আমাদের সাথে খুব মানে বন্ডিংটা এমনই হয়ে গেছে, দাদা ভাইয়ের মতন সম্পর্ক। একদম একদম খুবই এরা ফ্রেন্ডলি। একদম আপনারা আসুন একবার, এসে এখানে রিসোর্টে বা হোমস্টে যেটাই হোক সেখানে একবার থেকে দেখে যান একদম আতিথেয়তা কি রকম। একদম ডেফিনেটলি। আর রন্দা এখানে বসে আছে, রন্দা। ঠিক আছে, এনিওয়ে চলো আমরা গ্রিল চিকেনটা তাহলে একটু টেস্ট করে দেখি তাহলে। আজকে রাত্রে আমাদের ডিনার রুটি আর চিকেনটা অ্যাকচুয়ালি তোমার দেশি মুরগির, আর রন্দা নিয়েছে ডাল আর রুটি। বাকি দুজন এখনও লেপ থেকে নামেনি, তো আমরা খেয়ে ফেলি। অ্যাকচুয়ালি 4টে করে রুটি বলা হয়েছিল, তো আস্তে আস্তে যা খাওয়া হয়েছে গ্রিল চিকেন, তার আগে খাওয়া হলো পকোড়া। তো আপাতত এই 2-3টে করে রুটি নিয়ে বসেছি, চিকেনটা তো খাই একবার, লাস্ট একটা ভিডিও করব, তখন লাস্ট ভিডিওটা একটা করছি। ডিনার শেষ করে এখন জাস্ট একবার নিচে নেমে এলাম, কয়েকটা ছবি তোলা ছিল আর কি, রাত্রে শহরটা তোলার জন্য দুটো কালিম্পংটাকে। তো এখন এমনিতেও 15-12টা বাজে, ঘড়িতে অনেকে শুয়ে পড়েছে, অনেকজন লোকজনই শুয়ে পড়েছে এখানে, এত রাত অবধি কেউ জেগে থাকে না। তো লাইট ফাইটটা অনেক কমে গেছে, তাও কয়েকটা ছবি তোলার চেষ্টা করলাম, যদি ঠিকঠাক মনে হয় তো একবার দেখিয়ে দেবো তোমাদের ভিডিওটাতে। এনিওয়ে চলো আজকের দিনটা এখানে শেষ করছি, ভিডিওটা এখানে শেষ করছি। আর দাদাও সাথে ছিলেন,
দাদা এখনও সাথে আমাদের কোম্পানি দিচ্ছেন। তো ভিডিওটা এখানে রাখছি, চলো আবার কালকে এখান থেকে বেরোনোর আছে। দিনের বেলাটাতে ভিডিওটা তোমাদের দেখানো হলো না, কালিম্পংয়ের রিসর্টটা এখান থেকে কীরকম কী দেখতে লাগছে, কোন সাইডে কী আছে একবার দিনের বেলা একবার তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, বেশ, চলো রাখলাম তাহলে, আজকের দিনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আর কালকে আবার দেখা হচ্ছে তাহলে। ওকে।